আমার স্বপ্ন ছিল ছোটবেলা থেকে মোবাইল নিয়ে কিছু করার। এমনকি একটা যদি মোবাইলের দোকানে যে চাকরিও নিতে চাইতাম ওইখানে ছিল তোমার কি মোবাইলে কাজ জানা আছে অথবা এক্সপিরিয়েন্স আছে, আমার নাই, চাকরিটা হইতো না। আমার একটা নতুন জব আমি জয়েন করতে চাচ্ছি, যেটা মোবাইল নিয়ে। সেই জন্য আমি ট্রেনিংটা করতে আসছি। তো আমার ট্রেনিং শেষে আমি ইউএসএ চলে যাব। আপনারা হচ্ছেন আমাদের কততম ব্যাচ? 20তম ব্যাচ, আর লাস্টের শিফট। আপনারা হয়তো জানেন যে আমাদের যে ওরিয়েন্টেশন ক্লাসটা হয়েছে, আলহামদুলিল্লাহ এত বেশি স্টুডেন্ট ছিল যে আমরা আসলে কি করতে পারি না, আপনাদেরকে একটা রুমে জায়গা দিতে পারি না। তো আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার আসলে প্রতিনিয়ত আপনাদেরকে নিয়ে ভাবতেছে, আপনাদেরকে নিয়েই কাজ করতেছে, বিভিন্ন প্রজেক্ট নিচ্ছে, শুধুমাত্র কিভাবে আপনাদেরকে ডেভেলপ করা যায়, দেশ থেকে আসলে কিভাবে বেকারত্ব দূর করা যায়। আমাদের সিইও স্যার সবসময় এই স্বপ্নটাই দেখে যে আসলে দেশ থেকে কীভাবে বেকারত্ব দূর করবে। ঠিক আছে, এখন বেকারত্ব দূর করার অনেকেই অনেক ধরনের আপনার চ্যালেঞ্জ নিচ্ছে, অনেকে অনেক ধরনের পদক্ষেপ নিচ্ছে। তা আমরা নিচ্ছি কি মোবাইল সার্ভিসিং, কারণ মোবাইল সার্ভিসিংটা হচ্ছে একটা স্মার্ট পেশা। ঠিক আছে না? আপনি দেখেন পৃথিবীর যেই প্রান্তে যান না কেন, আবার যদি বাংলাদেশে আপনি যেই জেলায়, যেই ইউনিয়ন, যেই গ্রামেই যান না কেন, দেখবেন মোবাইল ফোনের কি চাহিদা আপনার থাকবে। কারো কাছে একটা আছে, কারো কাছে দুইটা আছে। ইলেকট্রনিক্স জিনিস নষ্ট হচ্ছে, রিপেয়ার করতেছে, আবার নষ্ট হচ্ছে, আবার রিপেয়ার হচ্ছে। তো আসলে এখানে আপনারা যারা আসছেন সবাই কিন্তু কি আসছেন, একটা স্বপ্ন নিয়ে আসছেন, একটা উদ্দেশ্য নিয়ে আসছেন। কাউকে হয়তো তাদের বাবা মা পাঠাইছে, কেউ আবার নিজ উদ্যোগে আসছেন। ম্যাক্সিমাম পার্সন আপনাদের এখানে কিন্তু আপনারা নিজের টাকা খরচ করে কিন্তু আসছেন, একটা টাইম, লং টাইম একটা কিন্তু এখানে কি করতেছেন, একটা ইনভেস্ট করতেছেন টাকাটা। এটা কিন্তু আসলে আপনার একটা কি ইনভেস্ট না, যে আপনার টাইমটাও ইনভেস্ট হচ্ছে, আপনার টাকাটাও ইনভেস্ট হচ্ছে। ঠিক আছে না? তো সবাই আমরা অলওয়েজ ট্রাই করি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার আপনাদেরকে ভালো একটা আউটপুট দিতে। আমরা অলওয়েজ ট্রাই করি ভালো একটা আউটপুট দিতে, এবং আমাদের যে প্রিভিয়াস ব্যাচগুলো গেছে সবাই কিন্তু আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম সাকসেস। তো আজকে আপনারা এখানে যারা আছেন, আমি একটু আপনাদের থেকে শুনবো আসলে আপনাদের প্ল্যানটা কি, বা আপনি আসলে এই কাজটা শিখে কি করতে চাচ্ছেন, এরকম আমি শুনবো। ঠিক আছে, আপনার নাম কি? আমি ঢাকা আগারগাঁও থেকে এসেছি। আমার স্বপ্ন ছিল ছোটোবেলা থেকে মোবাইল নিয়ে কিছু করার, মানে আমার মোবাইলের প্রতি আসক্ত ছিল ছোটোবেলা থেকে। পরে আমি আস্তে আস্তে যখন বড় হই, পরে আস্তে আস্তে থেকে সবার আস্তে আস্তে মোবাইল ফোনের প্রতি চাহিদা বাড়ছে। তখন আমি দেখছি মোবাইল ফোনটা বেশি, কিন্তু টেকনিশিয়ান খুব কম। মানে আমি যখন এক জায়গায় ঠিক করতে চাই, কিন্তু আসল উদ্যোক্তা যে দক্ষ টেকনিশিয়ান কোথাও খুঁজে পারি না। তখন আমি চিন্তা করলাম আশেপাশে যদি আমি নিজে একটা টেকনিশিয়ান হই, বা আস্তে আস্তে যদি আমি একটা উদ্যোক্তা হতে চাই, তাহলে আমার মানে আমার স্বপ্ন ছিল বিজনেস করা। মানে আমার স্বপ্ন ছিল ছোটোবেলা থেকে যে বাংলাদেশে একটা বিজনেসম্যান হয়ে গড়ে ওঠা। স্যার পড়াশোনা করছি, স্যার বিএ থার্ড ইয়ার। আমি তাইলে আরেকজনকে জিজ্ঞেস করি, আপনার স্বপ্নটা যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রায়হানুদ্দিন, আমি চট্টগ্রাম থেকে এসেছি। আসলে ছোটোবেলা থেকে আমার ইলেকট্রনিক্স বিষয়ের উপর অনেক আগ্রহ ছিল। সেই ক্ষেত্রে আমি বাসায় অনেক এগুলো নিয়ে খুঁটিনাটি সবসময় আমার থাকে, বাসায় অনেক বকাশকা শুনছি। তো শেষ পর্যায়ে লেখাপড়া যখন শেষ করছি, মনে করেন এসএসসি দিছি, আব্বু মারা যাওয়ার পরে বিদেশ চলে গেছিলাম। তো এখানেই যেয়ে দেখছি এটা কোনো একটা যে হাতের স্কিল না থাকে, তো শিক্ষাগত যোগ্যতা থাকবে, একটা ডিগ্রি লাগবে, নাইলে কি একটা হাতের স্কিল লাগবে। তো ওইখানে যে এই স্কিলের মর্মটা বুঝছিলাম। এমনকি একটা যদি মোবাইলের দোকানে যে চাকরিও নিতে চাইতাম ওইখানে ছিল তোমার কি মোবাইলে কাজ জানা আছে অথবা এক্সপিরিয়েন্স আছে, আমার নাই, চাকরিটা হইতো না। সেক্ষেত্রে আমি বিদেশ থেকে চলে আসার পরে প্রায় 3-4 মাস আমি বেকার ছিলাম। এখন অনেক ফ্যামিলিকে অনেক বুঝিয়ে শুনিয়ে আম্মুকে বলে এখানে আসছি মোবাইলে কাজটা শেখার জন্য। তাহলে মোবাইলের প্রতি আমি অনেক, উনি যেমন বলছেন মোবাইলের প্রতি অ্যাডিক্টেড, আমিও ছোটোবেলা থেকে এটা মোবাইলের প্রতি অ্যাডিক্টেড। তো ইলেকট্রনিক্স লাইনের উপরে আমি অ্যাডিক্টেড। আমি এই মোবাইল লাইনে সর্বোচ্চ লেভেলে যেতে চাই। আমার ফিউচার প্ল্যান ছিল হয়তো আপনাদের মতো একজন ট্রেনার হবো, নাইলে নিজের একটা বিজনেস দাঁড় করাবো। আচ্ছা, আমি একটু আপনার কাছে আসতে চাই, মানে আপনার আসলে মানে প্ল্যানটা কি, বা কি করছিলেন আগে, এখন হঠাৎ করে এই সেক্টরে আসছেন? আমি শিবর জিসিম। অ্যাকচুয়ালি আমি বিদেশ ফেরত, মানে এর আগে আমি ব্রাজিলে থাকতাম। আমি গত সেপ্টেম্বর মাসে আসছি।
আমার একটা একটা নতুন জব আমি জয়েন করতে চাচ্ছি, যেটা মোবাইল নিয়ে। সেই জন্য আমি ট্রেনিংটা করতে আসছি। তো আমি ট্রেনিং শেষে আমি ইউএসএ চলে যাব। আমি ওই জবটা আমার এই ট্রেনিংটা নেওয়া। ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার কিন্তু এমন হাজারো স্বপ্ন পূরণে সহায়তা করছে। আপনিও যদি আপনার স্বপ্ন পূরণ করতে চান মোবাইল রিপেয়ারিং সেক্টরে, চলে আসতে পারেন আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে। ধন্যবাদ।